মিয়া? আপনার কাছে তিনটা অপশন আছে। এক অপশন উল্টা পাল্টা করবেন, হাত ভেঙে দিব, জেল কাটতে হবে। দ্বিতীয় অপশন হচ্ছে গিয়ে একেবারে চুপ করে থাকবেন। তুমি হাত ভাঙবা কি মিয়া? তোমার হাত অটোমেটিক ভেঙে যাবে। কোরআনের বিরুদ্ধে যে কেউ আঙ্গুল তুলেছে, ওই আঙ্গুল দুনিয়ার জমিনে টিকতে পারে নাই, ভেঙে চলে গেছে। কোনদিন কেউ টিকতে পারে নাই। দুনিয়ার জমিনে কোরআনের এই জ্ঞানকে যারা নিভিয়ে দিতে চেয়েছে, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী নিভে চলে গেছে। আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। ঠিক কিনা জানেন? ইমানদারের জন্য আল্লাহ যথেষ্ট। এই জন্য অযথা হুমকি টুমকি দিয়েন না। আমরা আপনাদেরকে বন্ধু মনে করি, আমাদের বন্ধু হিসেবে থাকেন। আপনি যেই চাকরি করেন সরকারের, চাকর হয়ে চাকরের মতো ব্যবহার করেন, মালিকের মুনিবের মতো ব্যবহার করেন না, খবরদার। তো বল মাদ্রাসায় তো যাকাতের টাকা খায়, আল্লাহর বিধান খায়, আপনার মতো ঘুষ খায় না, সুদ খায় বড় লোক হয় না। লজ্জা থাকলে এই কথা কেউ বলে না। আমাদের দেশে কিছু কিছু স্যাররা বলে যে জনগণের টাকা দিয়ে, আমাদের টাকা দিয়ে খায়, আরে আমাদের দেশে উগ্রবাদী মৌলবাদী ছড়ায়, বলে না? দেখেন না আপনারা? একজন স্যার যদি এই কথা বলে যে আমাদের টাকায় তাদেরকে আমরা পালি, জনগণের টাকায় তারা বড় হয়, আমাদের যাকাত খেয়ে তারা বড় হয়, আমাদের সদকা খেয়ে বড় হয়। এই অফিসার সাহেব শুনে রাখেন, ওলামা একরাম, যাকাত যেটা আপনারা দেন মাদ্রাসায়, এই যাকাত আপনার মালটাকে পবিত্র করে। ঠিক কিনা জোরে বলেন? এই মাদ্রাসা যদি যাকাতের ফান্ড না থাকতো, আপনার সম্পদ পবিত্র হইতো না, হারাম খায় ইবাদত নষ্ট করা লাগতো আপনার। মিয়া তো বল মাদ্রাসায় তো যাকাতের টাকা খায়, আল্লাহর বিধান খায়, আপনার মতো ঘুষ খায় না, সুদ খায় বড় লোক হয় না। লজ্জা থাকলে এই কথা কেউ বলে না। এখান থেকে শিক্ষা নেন। এই এলাকার মানুষ 5 মাসে 9 লাখ টাকা কাউকে কিন্তু দুনিয়ার মহব্বতে দেয় না, কোরআনের মহব্বতে দিয়েছে। কোরআনের মহব্বতে এটা দেয় মানুষ। জনগণের টাকা দিয়া মাদ্রাসার ওলামা একরাম জনগণের খেদমত করে। এটা দিয়ে ওলামা একরাম নিজের বাড়ি বানায় না, 5 তলা বিল্ডিং বানায় না, এটা দিয়ে গাড়ি বানায় না। যা দেখবেন প্রত্যেকটা হিসাব ক্লিয়ার মতো আছে। প্রত্যেকটা ছাত্র, অনেক ছাত্র এতিম, এখানে এসে পড়ে, টাকা নাই, জনগণের টাকা এই ছাত্রকে পড়ায়। এই ছাত্র একজন জনগণ, এই ছাত্র একজন জনগণের বাচ্চা। সুতরাং আমরা জনগণের টাকায় বড় হই না, আমরা জনগণের টাকায় জনগণের খেদমত করি। জনগণের টাকায় জনগণের খেদমত। সুতরাং আমরা যাদেরকে মনে করি, এখনো আমরা মনে করি যে পুলিশই জনগণ, জনগণই পুলিশ, তারা আমাদের ভাই, আমাদের বন্ধু, তাই না? আমাদের ভাই, আমাদের বন্ধু তারা। এখন এদের ভিতরেও খারাপ আছে ভাই, আলেমদের ভিতরেও খারাপ আছে, আমাদের ভিতরেও খারাপ আছে। খারাপ ভালো মিলে দুনিয়া। সুতরাং একজন যদি খারাপই করে, তাহলে একজনের কারণে গোটা দলের বদনাম হয় না? এক অফিসারের এই কথা গোটা প্রশাসনের এই কথা হইতে পারে না। এটা তো কোনো ভদ্র মানুষের ভাষা না যে হাত ভেঙে দেওয়া, এটা সন্ত্রাসের ভাষা, এটা ভদ্র মানুষের ভাষা না। যারা কোরআন শিখতেছে, যারা মাদ্রাসায় আলেম হইতেছে, তাদের হাত ভেঙে দিতে চান? আপনি অপেক্ষা করেন। আল্লাহ পাক বলে তাদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। কে যথেষ্ট? এই মুমিনের জন্য আল্লাহ যথেষ্ট, ইমানদারের জন্য আল্লাহ যথেষ্ট। এই জন্য অযথা হুমকি টুমকি দিয়েন না। আমরা আপনাদেরকে বন্ধু মনে করি, আমাদের বন্ধু হিসেবে থাকেন। আপনি যেই চাকরি করেন সরকারের, চাকর হয়ে চাকরের মতো ব্যবহার করেন, মালিকের মুনিবের মতো ব্যবহার করেন না, খবরদার। আমাদের বাঙালি জাতির পিতা আমরা যাকে বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি বলেছেন কি, এই জনগণের টাকায় তোমরা চলো, কৃষকের টাকায় তোমরা চলো, সুতরাং কৃষককে সম্মান করতে শিখো। এটা উনার কথা। উনার কথা আমাদের জন্য প্রেরণা, আমাদের জন্য চেতনা। আপনি উনার থেকে কি শিখলেন? আপনি আমাদের দেশে এই জনগণের টাকা দিয়ে, ট্যাক্স দিয়ে আমাদের সরকার বেতন দেয়। আপনাদেরকে যারা চাকরি করেন সরকারি, তাদেরকে আপনাদের টাকায় বেতন দেয়, জনগণের টাকায় বেতন দেয়। সুতরাং জনগণের টাকা খেয়ে এত গর্ব করার কোনো দরকার নাই। আমরা যদি জনগণের টাকায় বড় হই, তাহলে উনিও জনগণের টাকায় বড় হয়েছে। এত বেটাগিরি দেখানোর কি আছে? হয়তো আলেম হও, না তো মুআল্লিম হও, না তো মুহিব্বিন হও, না তো সহযোগী হও। 5 নাম্বার যদি হও, হাত তোমার ভাঙা লাগে না, তোমার হাত এমনি ভেঙে যাবে। তুমি হাত ভাঙবা কি মিয়া? তোমার হাত অটোমেটিক ভেঙে যাবে। কোরআনের বিরুদ্ধে যে কেউ আঙ্গুল তুলেছে, ওই আঙ্গুল দুনিয়ার জমিনে টিকতে পারে নাই, ভেঙে চলে গেছে। কোনদিন কেউ টিকতে পারে নাই। দুনিয়ার জমিনে কোরআনের এই জ্ঞানকে যারা নিভিয়ে দিতে চেয়েছে, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী নিভে
কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, এই কোরআনের মহাব্বতে আপনারা আজকে মাদ্রাসা দিছেন। আমি তো শুনেছি মাদ্রাসা আসার পরে পরিচালক আমাকে বলেছে যে এখানে কারা বসবাস করে, কারা মাদ্রাসা চালায়, কাদের অনুগ্রহে মাদ্রাসা চলতেছে। যারা দিনের বুঝ রাখে তারা অন্য কোনো পথে যায় না, দিনের পথেই আসে। আপনাদের এলাকায় এই 5 মাসে একটা মাদ্রাসা এই পর্যন্ত আসা আপনাদের কোরআনের প্রতি মহাব্বতের বহিঃপ্রকাশ। ঠিক কিনা? ইনশাআল্লাহ কোনো প্রকার শত্রুকে আপনাদের পাশে ঘেঁষতে দিবেন না, কোনো প্রকার শত্রুকে পাশে সাইড দিবেন না। যারাই কোরআনের বিরুদ্ধে, হ্যাঁ অনেকে টাকা দিবে, পাশ থেকে বলবে কি দরকার মাদ্রাসার ভিতরে টাকা দেওয়া, এনে জঙ্গি পয়দা হয়। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার ভিতরে জঙ্গি নাই, এটা অনেক আগেই আমাদের সরকার প্রধান বলে দিয়েছেন আমাদেরকে। কোনো জঙ্গি হয় না। আমরা মৌলবাদ হতে পারি, আমরা উগ্রবাদ নয়। কথা বলেন ঠিক কিনা? উগ্রবাদী আমরা সমর্থনও করি না, এটা আমাদের ইসলামেও নাই। কোরআন শিক্ষা দেয়, তোমার দিলে যদি কোরআন থাকে, কোরআনের জ্ঞান তুমি মানুষের কাছে পৌঁছায় দাও। আমার দিলে কোরআনের মহব্বত আছে, আমার রক্তের সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের রক্ত, কোরআনের আদর্শের রক্ত আশা থাকার কারণেই আজকে যারা আমাদের দাঁত ভাঙা জবাব দিতে চায়, আজকে যারা আমাদের গালে জুতা মারতে চায়, আজকে যারা মুসলমানকে ধ্বংস করতে চায়, আজকে যারা বলে হুজুরদের 2 গালে জুতা দাও তালে তালে, আমাদের আদর্শের সঙ্গে রসুলের আদর্শের মিল থাকার কারণেই এখনো তারা বেঁচে আছে। যদি আমার আদর্শের সঙ্গে মদিনাওয়ালা নবীর আদর্শের সম্পর্ক না থাকতো, যেই জিহ্বা দিয়ে আমাদের বিরুদ্ধে স্লোগান দেয়, ওই জিহ্বাটা টেনে কুকুরকে খাওয়ায় দিতাম। ঠিক কিনা জোরে বলেন? এটা আমার কোরআনের মহব্বতের জ্ঞান, এটা কোরআনের শিক্ষা। ঠিক কিনা জোরে বলেন? কোরআন বলে কেউ তোমাকে আঘাত দেয়, তুমি তাকে বরণ করো ভালোবাসা দিয়া। রাসূল করিম শিক্ষা দিয়েছেন। এক সাহাবী মসজিদে নববীতে রাসূলের বয়ান শুনতে আসছে। আসার পরে মুরব্বী গ্রাম্য সাহাবী, বেদুইন যাকে বলে, মূর্খ মানুষ, গ্রাম থেকে আসছে, রাসূলের ওয়াজ শুনবে। দেখেন রাসূলের আদর্শ কি, কোরআনের আদর্শ কি। আর রাসূলের আদর্শ মানে কোরআন। আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর রাসূলের আদর্শটা কি জিনিস? তো রাসূল, আম্মা জান আয়েশা বললেন, কানা খুলুকুহু আল কোরআন। রাসূলের গোটা জিন্দেগিটাই হলো কোরআন। কোরআন যা, রাসূলের জিন্দেগিটা, রাসূলের জিন্দেগি যা, কোরআন সেটা। তা মসজিদে নববীতে বয়ান শুনতেছেন। এখন শুনতে শুনতে বেচারা মুরব্বী মানুষ একটু প্রস্রাব ধরে গেছে। এখন আল্লাহর ঘর মসজিদে নববীর ভিতরেই উনি প্রস্রাব সেরে দিছে। আচ্ছা, প্রস্রাব যে করতেছে আওয়াজ তো হইতেছে। এখন সাহাবা একদম কয়েকজন দূর থেকে তাকায় দেখে, ইন্না লিল্লাহ, হুজুর ধরতে গেছে। এই রাসূল বলে, থামো, কিছু বইলো না, এরে প্রস্রাব করতে দাও। কোথায় করতেছে? মসজিদে নববীতে করতেছে। করে প্রস্রাব করতে দাও, করুক। হুজুর মসজিদ তো করুক, কারণ প্রস্রাবের মাঝখানে ওরে আটকাইলে ওর ঝামেলা হবে, এই কারণে করতে দাও। তো রাসূলের ইচ্ছা ছিল অন্যটা। বেচারা প্রস্রাব শেষ করলেন, করার পরে এবার সাহাবা একরামরা রাসূলকে বলতেছে, হুজুর এটার বিচার করা দরকার। তো রাসূল বলেন, না, একটা কাজ করো, বালতি নিয়ে আসো, বালতিতে পানি ভরে নিয়ে আসো, আর এই লোকটাকে আমার কাছে ডাকো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে ডেকে মাথায় হাত দিয়ে একটু বুঝায় দিলেন যে, বাবা, মসজিদ এটা পবিত্র জায়গা, এখানে প্রস্রাব করতে হয় না। আর সাহাবাদেরকে বললেন, তোমরা পানি ঢেলে দাও, এটা পরিষ্কার হয়ে যায়। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আদর্শ দেখাইলেন, এই গ্রাম্য সাহাবী দোয়া করতেছে, আল্লাহুম্মা রহামনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'ানা আহাদা। আল্লাহ, তুমি আমাকে রহমত দাও আর মুহাম্মদকে রহমত দাও, এখানে এছাড়া যারা আছে কাউরে তুমি রহমত দিও না। দোয়াটা হয়েছে নি এবার? সাহাবা একরামদের মেজাজ আরো খারাপ হয়ে গেছে। তো হুজুর এটা কি করলো দোয়া? কি দোয়া করলো? খালি আমাদেরকে যেন রহমত না দেয়, খালি তাকে আর আপনাকে দে। রাসূল বলেন, এই দোয়া করলা কেন? হুজুর আপনি যদি এখানে না থাকতেন, আমার তো তখন বডি কার্ড বানায় দিতে না, পিঠা। আমি তো বুঝি নাই মসজিদে প্রস্রাব করা যে গুনাহ, আমি করে ফেলছি, বুড়া মানুষ বা মুরব্বী মানুষ হয়ে গেছে, কিন্তু এরা তো আমার মেরেই ফেলতো। আপনি থাকার কারণে তারা কিছু বলতে পারে নাই, এই কারণে দোয়া করছি আপনাকে আর আমাকে রহমত করুক, ওদের একটারও যেন রহমত না করে। এটা কিসের আদর্শ বলেন? কোরআনের আদর্শ। কিসের আদর্শ? কোরআনের আদর্শ। তো রাসূল ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ, বাশশিরু, সুসংবাদ দাও, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। এই মানুষকে সহজ পথ দেখাবা, কঠিন পথ না।
মানুষকে সোজা পথ দেখাবা, কঠিন পথ না। মানুষকে জান্নাতের লোভ দেখাবা, জাহান্নামের ভয় পরে দেখাবা, আগে লোভ দেখাও। এখন এই অফিসারও বলে যে আমাদেরকে হুর গেলমানের ই দেখায় এরা মনে করছে জান্নাতের টিকিট নিয়ে যাবে। না ভাই, ভুল বুঝতেছেন আপনি। আপনাকে হাত জোর করে আমরা বলতে চাই, হুর গেলমানের লোভ আমরা দেখাই না, আমার আল্লাহ দেখাই দিছে আমাদেরকে। এটা আমরা দেখাই না, এটা রসুল দেখাইছেন। রসুল নিজের চোখে দেখে আসছেন এটা জান্নাতে যায়। আল্লাহর হাবিবকে আল্লাহ নিজের চোখে দেখাইছেন মেরাজের রাত্রিতে। জান্নাত আর জাহান্নামের হালত কি রসুল নিজের চোখে দেখে আসছে। আমরা তো এমনি এমনি বিশ্বাস করি নাই, আমার রসুলের চোখে দেখা জিনিস আমরা বিশ্বাস করেছি, এটাই আমাদের ঈমান। ইসলাম আমাদেরকে বলে উগ্রবাদ হওয়া দরকার নাই, জঙ্গিবাদ হওয়া দরকার নাই। আমাদের শিক্ষা মাদ্রাসায় কি শিখায়, একটু রাত 3টা, 3:30, 4টার দিকে এসে দেখে যাবেন যে এই মাদ্রাসার ছেলেরা কি করে, বোম বানায় নাকি তাহাজ্জুদ পড়ে দেখে যান। আপনি তো ঘুমান নাক টেনা বেহায়ার মতো লোল পড়তে পড়তে বালিশ ভিজা গেছেন মিয়া। আর পিচ্ছি ছেলে যেটা লুঙ্গি